হচ্ছে। হ্যাঁ, তাই এই কলিযুগে আমাদের গৌরহরিকে তো ছেড়ে দিলে চলবে না। কিন্তু এমন সময় এদিক থেকে যাচ্ছিলেন গুরুদেব কেশব ভারত। কেশব ভারতে যেতে যেতে মনে করছে কি ব্যাপার, যা ভেবেছিলাম ঠিক তাই। রাতের অন্ধকারে মাকে কিছু না বলে, বউঠানকে কিছু না বলে রাতের অন্ধকারে বাড়ি থেকে পালিয়ে এসেছে। এমন সময় নিমাই গুরুদেবকে দেখতে তাড়াতাড়ি করে ছুটতে ছুটতে এসে বলছে, গুরুদেব আমার প্রণাম গ্রহণ করুন। বলছে, গুরুদেব আপনার কাছে আমার একটা আর্জি আছে। কি আর্জি নিমাই? গুরুদেব আমি আপনার কাছে সন্ন্যাস মন্ত্র দীক্ষা নিতে চাই। এখন গুরুদেবকে সব ভারতী মনে মনে করছে, নিমাই আমি তো এতদিন এই আশাতেই ছিলাম কবে তোমায় দীক্ষা দেব, আর দীক্ষা দিয়ে আমার এই মানব জনম আমি ধন্য করব। তাই গৌর প্রেমানন্দে গৌর হরি বল। নিশ্চয় নিশ্চয় নিমাই তোমায় আমি দীক্ষা দেব। এই বলে বাবা মধু নাপিতকে খবর দিলেন। হ্যাঁ গো দিদি ভাই, নাপিতের কাজ কি? নেড়া করা। হ্যাঁ, মস্তক মুন্ডাল করা। তাই নাপিত কি করছে গো? কি করছে না, তখনও নাপিত আসি প্রভুর সম্মুখে বসি। তখনও নাপিত আসি প্রভুর সম্মুখে বসি। আরে তখনও নাপিত আসি প্রভুর সম্মুখে বসি। তখনও নাপিত আসি প্রভুর সম্মুখে বসি। দিলাই চাচুর চিকন কেশে, আর দিলাই চাকন চিকন কেশে, আর দিলাই চাকন চিকন কেশে। এবার করিয়াতে উচ্ছরাব কান্দে যত লোক সম। উচ্ছরাম কান্দে যত লোক সম। করিয়াতে উচ্ছরাম আমার গৌর হরি। আমার হরি হে উচ্চরাম কান্দে যত লোক সম। নয়নের জলে যাবে ভাসে, আর নয়নের জলে সবই ভাসে, আর নয়নের জলে সবই ভাসে। এমনি ভাবে মস্তক মুন্ডল করার পর গৌরহরিকে গঙ্গার ঘাটে স্নান করানো হলো। স্নান করিয়ে নতুন বস্ত্র পরিধান করানো হলো। নতুন বস্ত্র পরিধান করাবার পর নিমাইয়ের কর্ণামূলে দেয়া হলো সন্ন্যাস মন্ত্র দীক্ষা। তাই আজ থেকে নিমায়া সচী মাতার নিমাই নয়, আজ থেকে নিমায়ার বধূ মাতার নিমাই নয়, আজ থেকে নিমায়ার নদিয়ার চাঁদ গৌরহরি নয়, আজ থেকে নিমাই হলেন নেড়া মাথার এক নবীন সন্ন্যাস। যখনই সন্ন্যাস মন্ত্রে দীক্ষা নেওয়া হয়ে গেছে তখন নিমাই কি করলাম না, ছুটতে ছুটতে গেলেন পাশের গ্রামে মাধুকুরি করতে। কিছু দিলে কিছু পাওয়া যায়, কিছু নিলে কিছু দিতে হয়। আপনারা যারা যারা দীক্ষা নিয়েছেন নিশ্চয়ই জানেন মা, দীক্ষা নিলে গুরুদেবকে কিছু প্রদান করিতে হয়, তাই না? হ্যাঁ, তাই নিমাই তো রাতের অন্ধকারে বাড়ি থেকে পালিয়ে এসেছিল। নিমাইয়ের বলিতে তো কিছুই নেই। তাই কি করেছে না, পাশের গ্রামে ছুটতে ছুটতে গেলেন মাধুকুরি করার জন্য। পাশের গ্রামে গিয়ে বলছে, ও গ্রামবাসী তোমরা আমাকে কিছু কিছু ভিক্ষা দিতে পারো গো, দাও না আমায় কিছু কিছু ভিক্ষা দাও না গো। আমাদের বালক সংঘর তরফ থেকে প্রত্যেক কমিটির 50টি টাকা দিদিভাইকে উপহার দেওয়া হলো, আর মাননা করা হচ্ছে ওনাকে ভালো একটা গান করার জন্য। আর দুদিকে দুটো দাদারা খোল বাজাচ্ছে, ওনাদেরকে 50টি টাকা দেওয়া হলো, খুব ভালো বাজাচ্ছে। আমি বহু আশা নিয়ে এসেছি গোদারে, ফিরায়ও না মনে শূন্য হাতে।
এসেছি গদারে ফিরায় না মোরে শূন্য হাতে ভিক্ষা দাও ভিক্ষা দাও ভিক্ষা দাও গো নগরবাসী ভিক্ষা দাও ভিক্ষা দাও ভিক্ষা দাও গো নগরবাসী বহু আশা নিয়ে এসেছি গদারে ফিরায় না মোরে ভিক্ষা দিয়ে যে যার জায়গায় বসে পড়বেন, ভিক্ষা দিয়ে যে যার জায়গায় বসে পড়ুন, এখনো রেলে একটু বাকি আছে, ভিক্ষা দিয়ে যে যার জায়গায় বসে পড়বেন। বহু আশা নিয়ে এসেছি গদারে ফিরায় না মোরে শূন্য হাতে ভিক্ষা দাও ভিক্ষা দাও ভিক্ষা দাও গো নগরবাসী ভিক্ষা দাও ভিক্ষা দাও ভিক্ষা দাও গো নগরবাসী বহু আশা নিয়ে এসেছি গদারে ফিরায় না মোরে শূন্য হাতে বহু আশা নিয়ে এসেছি গদারে ফিরায় না মোরে শূন্য হাতে ভিক্ষা দাও ভিক্ষা দাও ভিক্ষা দাও গো নগরবাসী ভিক্ষা দাও ভিক্ষা দাও ভিক্ষা দাও ভিক্ষা করে নিয়ে ছুটতে 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 গেলেন গুরুদেবের কাছে। গুরুদেবের কাছে গিয়ে গুরুদেবের চরণে সকল কিছু উজাড় করে আজ প্রণাম করিলেন। নিতাই গৌর প্রেমানন্দে গৌর হরি বল হরি বল। হরি বল হরি বল বলছে গুরুদেব আমার বলিতে তো কিছুই নেই, তাই আমি যাহা কিছু পেয়েছি আপনার চরণে উজাড় করে দিলাম, আপনি আমাকে আশীর্বাদ করুন। এই বলে গুরুদেবের চরণে প্রণাম করে দুটি বাহু তুলে হা কৃষ্ণ প্রাণ কৃষ্ণ কোথায় কৃষ্ণ দেখা দাও দেখা দাও দেখা দাও বলিতে বলিতে ছুটতে ছুটতে চলেছে। দেখা দাও কৃষ্ণ দেখা দাও কৃষ্ণ দেখা দাও। মাগো তাই তো আজ দীক্ষা নিয়ে ছুটতে ছুটতে চলেছে। আর এপারে এপারে কি হয়েছে, হতভাগিনী বিষ্ণুপ্রিয়া ঘুম ভেঙে গিয়ে দেখলেন যে গৌর হরি আর শয্যায় না। যখন দেখতে শয্যায় নাই সঙ্গে সঙ্গে চিৎকার করে উঠলেন মা গৌর হরি আর নেই, মা গৌর হরি আর নেই, গৌর হরি আমাকে ছেড়ে আপনাকে ছেড়ে সারা জনমের মতো চলে গেছে মা, সারা জনমের মতো চলে গেছে। যখনই বলেছে সারা জনমের মতো চলে গেছে তখন সচিমা বলছে না 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 নিমাই কখনো আমায় ছেড়ে যেতে পারে না, নিমাই কখনো আমায় ছেড়ে যেতে পারে না। নিমাই এই নিমাই একবার মা মা বলে ডাক না বাবা, একবার মা মা বলে ডেকে আমার
জীবন বিসর্জন দেব। এই বলে সচিমা ছুটতে 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 চলেছে। নিমা নিমাই 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 বলে যখন আত্মহত্যা করতে যাবে, এমন সময় পেছন থেকে নিত্যানন্দ চিৎকার করে বললেন, মা, ও মা, মা গো, তুমি না নিমাইয়ের মা? হ্যাঁ, আর যে কিনা নিমাইয়ের মা হয় সে কি এমনি ভাবে আত্মহত্যা করতে পারে গো জননী? তখন সচিমা বলছে, হ্যাঁ রে বাবা নিত্যানন্দ, তুই কি জানিস না, তুই কি জানিস না বাবা, যে নিমাই রাতের অন্ধকারে আমাকে কিছু না বলে, ছোট্ট বৌমাটাকে কিছু না বলে বাড়ি থেকে পালিয়ে গেছে। আমিও ঠিক করেছি, আমিও ঠিক করেছি। নিমাই যখন আমায় ছেড়ে চলে গেছে তখন আমিও আমার এ জীবন আর রাখবো না বাবা, আমি আমার এ জীবন রাখবো না। আমি ওই গঙ্গার ঘাটে আমার জীবন আমি বিসর্জন দেব। তদুত্তরে নিত্যানন্দ বলছে, না মা না, আমি আছি নিত্যানন্দ, আমি তোমায় কথা দিচ্ছি মা, আমি আমার ভাই নিমাইকে ফিরিয়ে এনে তোমার কোলে বসাবো, তোমার কোলে বসাবো, তোমার কোলে বসাবো। তখন সচিমা বলছে, হ্যাঁ রে বাবা নিত্যানন্দ, হ্যাঁ তুই এত বড় সাহস পাচ্ছিস কোথা থেকে? সে যদি ফিরে আসবার হতো তাহলে কি রাতের অন্ধকারে কাউকে কিছু না বলে এমনি ভাবে পালিয়ে যেতে পারতো বাবা? হ্যাঁ, তুই এত বড় সাহস পাচ্ছিস কোথায় রে? বলছে, কোথায় সাহস পাই তুমি জানো মা, তুমি জানো? তাহলে শোনো, ওই ব্রিজের মধ্যে বৃক্ষ আছে, কভু না যায় দেখা। ব্রিজের মধ্যে দেখা, ওই ব্রিজের মধ্যে বৃক্ষ আছে, কভু না যায় দেখা। এই ব্রিজের মধ্যে বৃক্ষ আছে, কভু না যায় দেখা। আরে নামের মধ্যে নামি আছে হৃদয় পাশে, আর নামের মধ্যে নামি আছে হৃদয় পটে আঁকা, আমার নামের মধ্যে নামি আছে হৃদয় পটে আঁকা। বলছে ব্রিজের মধ্যে বৃক্ষ আছে, কভু না যায় দেখা। যে কোনো ওই দানার মধ্যেই দেখবেন বড় বৃক্ষ লুকিয়ে থাকে, কি তাই না? দেখবেন বড় বৃক্ষ দানা দেখেছেন দিদি ভাই? গোল গোল হয়, ছোট ছোট বট গাছের দানা। হ্যাঁ, ভেঙে দেখবেন, ভেঙে দেখলে দেখবেন ওর ভেতরে গুঁড়ি 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 দানা ভর্তি, কি দেখেছেন বাবা? কিন্তু ওই বট গাছের দানা থাকেই যদি এক সময় একটি বটবৃক্ষ হয়, কত বড় বৃক্ষ হবে গো, বিশাল বড়। কিন্তু যখন ওই দানা ছোট ছোট থাকে, ওই দানার মধ্যে কি আমরা অত বড় গাছটিকে দেখতে পাই? পাই না। তাই তো নিত্যানন্দ মাকে বলছে, মা গো, ওই ব্রিজের মধ্যেই বৃক্ষ থাকে, কভু না যায় দেখা। আর নামের মধ্যে নামি আছে হৃদয় পাখি, আমার নামের আছে হৃদয় পটে আঁকা, নামের মধ্যে নামি আছে হৃদয় পটে আঁকা। তাহলে কতখানি সত্য, কতখানি সত্য, কতখানি সত্য, কতখানি সত্য। ছেলে হয়ে করব প্রমাণ কতখানি, আমি ছেলে হয়ে করব প্রমাণ কতখানি সত্য, ছেলে হয়ে করব প্রমাণ কতখানি সত্য। আর নামের মধ্যে নামি আছে হৃদয় পাখি, আমার নামের মধ্যে নামি আছে হৃদয় পটে আঁকা। এমনি ভাবে মাকে কথা দিয়ে মুকুন্দ চন্দ্রশেখরকে সঙ্গে নিয়ে আর চলেছেন। ছুটতে 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 গিয়ে বলছে, গুরুদেব আমার প্রণাম গ্রহণ করুন গুরুদেব। বলছে, গুরুদেব আমি আপনার কাছে আশা করে ছুটতে ছুটতে এলাম, আমার ভাই নিমাই কোথায় গুরুদেব? তখন গুরুদেব বলছে, বাবা তুমি আসতে বড্ড দেরি করে ফেলেছ, তোমার ভাই কিছুক্ষণ আগে সন্ন্যাস ধর্মে দীক্ষিত হয়ে এখান থেকে বৃন্দাবন ধামে চলে গিয়েছে। যখনই বলেছে বৃন্দাবনের পথে অগ্রসর হয়েছে, নিত্যানন্দ কে দেরি করে গো? নিত্যানন্দ গুরুদেবের চরণে প্রণাম জানিয়ে আনন্দে আত্মহারা হয়ে ছুটতে 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 চলেছে। ওমা, নিত্যাযোগ আনন্দ, তাই নাম হয়েছে নিত্যানন্দ। নিতাই গৌর প্রেমানন্দে গৌর, হরিবল হরিবল হরিবল। তাই এই কলিযুগে নিমাই একা হরিনাম নিয়ে আসেনি, আর একজন হরিনাম নিয়ে এসেছিলেন, সে কে বলুন? নিত্যানন্দ। তাই নিতাই এনেছে হরিনাম, এই ভাবের মাঝে অমৃত হরি হরি বল। আমার গৌরী মিলাইল মধুর নাম, এই নদে বাসির জুড়ায় মন প্রাণ। এবারে লক্ষ লক্ষ পাপি তাপি
হরি নামে পেল পরিত্রাণ এনেছে হরি নাম আমার মাঝে অমৃত সমান আমার গৌরী বিলাইল মরুনা নদে বাসে জোড়ায় মন প্রাণ এবারে লক্ষ লক্ষ পাপি তাপি এই হরি নামে পেল পরিত্রাণ এই হরি নামে পেল পরিত্রাণ আমার নিতাই এনেছে হরি নাম আমার মাঝে অমৃত সমান আমার গৌর বিলাইল মরুনা নদে বাসে জোড়ায় মন প্রাণ আর এই হরি নাম পাথের সম্বল ভেবে দেখো মন রে মন রে। এই নাম ছাড়া কোনো মুক্তি পাবি না জীবনে এই হরি নাম পাথের সম্বল ভেবে দেখো মনে মনে নাম ছাড়া কোনো মুক্তি থাকে না জীবনে ও এই হরি নাম পাথের সম্বল ভেবে দেখো মন রে মনে এই নাম ছাড়া কোনো মুক্তি পাবি না জীবনে এই হরি নাম পাথের সম্বল ভেবে দেখো মনে হরে নাম ছাড়া কোনো মুক্তি থাকে না জীবনে তাই কৃষ্ণ বলে নয়ন জলে এই কৃষ্ণ বলে নয়ন জলে এই কৃষ্ণ বলে নয়ন জলে আর ভাষা মন প্রাণ এই ভাবের মাঝে অমৃত সমান আমার নিতাই এনেছে হরি নাম ভাবের মাঝে অমৃত সমান আমার গৌর বিলাইল মোর নাম রোদে বাসে জোড়ায় মন প্রাণ এবার পুত্র কন্যা আপন স্বজন সবই পরে রবে রাবে আর এই দেহটা আগুনেতে পুরিয়া ছাই হবে ও পুত্র কন্যা আপন সাজন সবই পরে রবে এই দেহটা আগুনেতে পুড়িয়া ছাই হবে ও বাবা, যতই সাদের ছেলে মেয়ে হোক যতই আপনজন স্বামী হোক স্ত্রী হোক সবাইকে একদিন ছেড়ে চলে যেতে হবে তাই না হ্যাঁ যেতে না ইচ্ছে থাকলেও যেতে হবে না আমরা জন্মগ্রহণ করেছে মরণ তো একদিন আসবে এই যে কত টাকা পয়সা খরচা করে বাড়ি ঘরদর করা বলুন তো দেখি হ্যাঁ মায়েরা না খেয়ে না দে ওই আঁচলে 10 টাকা পেলে বেঁধে রেখে দেয় আবার অনেকে ভাবে 10 টাকার ফুচকা খেয়ে নেবো মোটে 4টে ফুচকা হবে হ্যাঁ কত কষ্ট মা পেটে খাচ্ছি না আমরা কিন্তু এদিকে একটা ঘর করতে গেলেই একটা সিমেন্টের দাম কত 400 টাকা নিতাই গৌর প্রেমানন্দে গৌর হরি বল। হরি বল হরি বল তাই মা সব কিছু করতে হবে আস্তে সব কিছু করতে হবে কিন্তু নিজেকেও তৃপ্তি দিতে হবে তার কারণ আমরা আজ আছি কাল নেই আমরা বাচ্চা বলে মরে যাব আর যারা বুড়ো হয়েছে তারা জয় নিতাই বাচ্চা বলে বেঁচে থাকবো আর যারা বুড়ো হয়েছে মরে যাবে তা কিন্তু না আমরা কে কখন আছি কে কখন নেই আমরা নিজেরাই জানি না নিতাই গৌর প্রেমানন্দে গৌর হরি বল হরি হরি বল তাই যতক্ষণ বেঁচে থাকবো শুধু আমার আমার করলে হবে না সবই সরকারি খামার হ্যাঁ যা খেতে ইচ্ছা হবে খান যা পড়তে ইচ্ছা হবে পড়ুন তাই কি বলছে না পুত্র কন্যা আপন স্বজন সবই পরে রবে এই দেহটা আগুনেতে পুরিয়া চাই হবে ও পুত্র কন্যা আপন সাজন সবই পরে রবে আরে এই দেহটা আগুনেতে পুড়িয়া ছাই হবে আর সুন্দর নারী সুন্দর বাড়ি এই সুন্দর নারী সুন্দর বাড়ি এই সুন্দর নারী সুন্দর বাড়ি কত অভিমান ভাবের মাঝে অমৃত সমান নিতাই এনেছে হরি নাম ভাবের মাঝে অমৃত সমান আমার গৌর বিলাইল মোর নাম নদে বাসির জোড়ায় নিতাই এনেছে হরি নাম নদে বাসির জোড়ায় মন প্রাণ আমার নিতাই দাস এই মিনতি শ্রী গুরুর চরণে চলো হলে আর কৃষ্ণ ভক্তি থাকে যেন সদাই আমার মনে ও নিতাই দাসের
বোঝা যাচ্ছে। হ্যাঁ, আমাদের বরাবরের করি এইটাই মা। তাই সবাই মিলে একবার নিতাই দাসী, মা নিতাই দাসও চেয়েছে যেন সবার মনে কৃষ্ণ ভক্তি থাকে। একবারে আসুন না দেখি, উলুধ্বনি করতালিতে সবাই মিলে। হ্যাঁ, নিতাই দাসী শ্রী গুরুর চরণে কৃষ্ণ ভক্তি থাকে যেন সদাই আমার মনে। নিতাই দাসে এই মিনতি শ্রী গুরুর চরণে, আরে কৃষ্ণ ভক্তি থাকে যেন সদাই আমার মনে। আর নামের ধ্বনি বইটা তরি, তাই নামের হরি বৈঠা ধরি, নামের হরি বৈঠা ধরি, আর দিও একটু গান, এই ভাবের মাঝে অমৃত সমান আমার নিতাই এনেছে হরি নাম, ভাবের মাঝে অমৃত সমান আমার গৌর বিদায় নদেবাসীর জোড়ায় মোহন প্রাণ, এই নদেবাসীর জোড়ায় মোহন প্রাণ, এই নদেবাসীর জোড়ায় মোহন প্রাণ। এমনি ভাবে ছুটতে ছুটতে 3 দিন হয়ে গেল। গৌর হরি আমার কারোর বদনে কৃষ্ণ কথা শুনতে পেল না, হরি কথা শুনতে পেল না। যখনই শুনতে পেল না তখন গৌর হরি আমার কাঁদছে। হ্যাঁ গো, গৌর হরির চোখের জল কি বিফলে যেতে পারে? যখনই গৌর হরি কাঁদছে, গৌর হরির জল গিয়ে পড়লো রাট দেশের মাটিতে। ওখান থেকে সৃষ্টি হলো ভক্তি, আর ওই ভক্তি গিয়ে প্রবেশ করলো ওখানকার কিছু কিছু রাখাল বালকেদের মধ্যে। রাখাল বালকেদের মধ্যে যখনই প্রবেশ করেছে, রাখাল বালকেরা বলছে ওই আজকের খেলা হবে বাটে। কি খেলা হবে বটে? হ্যাঁ? কি খেলা হবে বাটে রে? কি খেলা হবে বটে? এই দানা, তুই কি খেলবি বল? আমি হ্যাঁ, তুই কি খেলবি? আমি কিত কিত খেলবো। আরে তুই কি খেলবি? আরে আরে তুই কি খেলবি? তুই লুডো খেলবি? উঠে না। আচ্ছা আচ্ছা, তুই কি খেলবি রে? আমি ক্রিকেট খেলবো। ও বাবা, আর তোমরা জানো কি খেলবে বলছো? হোলি। হোলি? হোলি? ওরে বাবা, সে লাস্টে খেলা হবে হোলিটা। নিতাই গৌর হরি বল। ওমা, যে যার মতো বলছে, কে বলছে ক্রিকেট খেলবো, কে বলছে লুডো খেলবো। তার মধ্যে থেকে একজন রাখাল বালক বললেন, এই ওই দাঁড়া দাঁড়া দাঁড়া, প্রতিদিন তো সব রকমের খেলা হয় বাটে, হ্যাঁ। কিন্তু আজকের একটা নতুন খেলা হয়। কি খেলা হবে বটে? কি খেলা জানিস? হ্যাঁ। আজকের না হরি নামের খেলা হবে বাটে। তাই হবে বটে। বলছে হ্যাঁ রে, হরি নামের খেলা খেলতে গেলে খোল চাই, করতাল চাই। হ্যাঁ, এখানে খোল করতাল কোথায় পাবি? বলতে সে তো আমাদের কাছেই আছে, বাজারলেই বাজবে। কি গো বাবা, আমাদের এই দেহ খোলটা কি? হ্যাঁ না, বাজে খোল বাজে খোল বাজে খোল, বাজে খোল, বাজে খোল, বাজে খোল, বাজে খোল, দিকে দাঙ্গে দিকে দাঙ্গে দিকে দাঙ্গ, বাজে খোল বাজে। দিগি দাঙ্গে দিগি দাঙ্গে দিগি দাঙ্গে বল, বাজে খোল, বাজে খোল, দিগি দাঙ্গে দিগি দাঙ্গে দিগি দাঙ্গে বল, বাজে খোল, বাজে খোল। খোল পাওয়া গেল, করতাল কোথায় পাওয়া যায়? জোরে জোরে দেখিয়ে দিন। হ্যাঁ, করে করতালি, করে করো তালি, করে করো তালি, করে করো তালি, দুই হাতে দিয়ে তালি, করে করো। তুই হাতে দিয়ে তালি, করে করো তালি, তুই হাতে দিয়ে তালি, করে করো তালি। এমনি ভাবে খোল পাওয়া গেল, করতাল পাওয়া গেল। এবারে জানো কিসের খেলা হবে বাটে? নামের খেলা। হরি নামের খেলা হবে বাটে। কেমন করে হরি নামের খেলা হচ্ছে গো মা? কেমন করে? হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম রাম, রাম রাম হরে হরে। সবাই মিলে হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম, রাম হরে হরে, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ, হরে। বাবা
বাবা পয়সা নেবে না বলে আমার করেই যাচ্ছে। হ্যাঁ, আমি বলছি না বলে গান করেই যাচ্ছে। তবে এখানে করছে, আপনারা কি করছেন গান? হরে কৃষ্ণ গান, সর্বপারের করি 16 নাম 32 অক্ষর কৃষ্ণ নাম। হ্যাঁ, কই তোমরা বলবে না, দাঁড়াও, মায়েরা বলবে, তোমরা কেউ বাজাবে না। কই দেখি আবার আপনারা বলুন তো দেখি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, কে কি করছে বোঝা যাচ্ছে না, আমি একবার করছি, আমার সঙ্গে করুন। হরে কৃষ্ণ 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 হরে রাম বাবা ভাই বলছে বলছে, বাজাও তোমরা বাজাও। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম রাম হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। তাই গৌর প্রেমানন্দে গৌর হরি বল। গৌর হরি তো আমার কৃষ্ণ নাম শোনার জন্য কাঁদছিল, আর যখনই কৃষ্ণ নাম শুনতে পেয়েছে তখন কি আর চুপচাপ দাঁড়িয়ে থাকে গো? ওই দলের মধ্যে ঢুকে গৌর হরিও আমার কৃষ্ণ নাম করতে লাগলেন। হ্যাঁ, কৃষ্ণ নাম করছে, এমন সময় রাখাল বালকেরা বলাবলি করছে, কৃষ্ণ নাম করতে করতে বলছে নাড়ু খাবো। তা অন্যান্য রাখাল বালকেরা বলছে, হ্যাঁ রে, তুই এখানে নাড়ু পাবি কোথায় যে খাবি? তখন বলছে, কেন, ওই তো দেখ না, ওই গাছের আড়াল থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে একজন নাড়ু দেখাচ্ছে। হ্যাঁ গো মা, নাড়ু খেতে কার না ভালো লাগে? আমার তো খুব ভালো লাগে। এই তুমি চুপ করো। দেখুন, জন্মাষ্টমীতে কিছু করেন আর না করেন, কি করতে হয়? নারকেলের নাড়ু নাড়ু করতে হয়। তার কারণ ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র আমার নাড়ু খেতে খুবই ভালোবাসে। হ্যাঁ, নাড়ু কার না ভালো লাগে? আর বাচ্চা বাচ্চার ছেলে ওই নাড়ু দেখে নাড়ুর লোভ সামলাতে পারে গো? নাড়ু দেখে বলছে, আমি নাড়ু খাবো, আমি জানি না, আমি নাড়ু বলছে। এই দাঁড়া দাঁড়া দাঁড়া, হ্যাঁ শোন, একটা কথা বলি। ছোটবেলায় মায়েরা ঠাকুমারা কি বলতো মনে নেই? হ্যাঁ, ওই ছেলে ধরারা নাড়ুর লোভ দেখিয়ে, লজেন্সের লোভ দেখিয়ে ডেকে নিয়ে যাবে। হ্যাঁ, আর ডেকে নিয়ে গিয়ে না, যখন ওই লজেন্স নাড়ু নিতে যাবি, ওই ঝোলার মধ্যে ঢুকিয়ে নিতাই গৌর হরি বল। তাই আমরা তোকে কিছুতেই ওর কাছে যেতে দেব না। তার কারণ ও যে ছেলে ধরা রে, ছেলে ধরা রে, ছেলে ধরা রে ধরা রে, ছেলে ধরা রে, ছেলে ধরা রে, ছেলে ধরা রে ধরা রে, ছেলে ধরা রে। হরি বলো রে, হরি বলো রে, হরি বলো রে, বলো রে, হরি বলো রে, হরি বলো রে, হরি বলো রে, বলো রে, হরি বলো রে। এমনি ভাবে যখনই নাড়ু খাবো করছে, তখন রাখাল বালকেরা কি করলো? সবার কাছে একটা করে ওন্না ছিল, ওন্না নিয়ে এর কোমর থেকে ওর কোমরে বেঁধেছে, ওর কোমর থেকে এর কোমরে বেঁধেছে, ভালো করে কোমরে বেঁধে নাড়ু আনতে গিয়েছে। কেন জানেন বাবা? যদি বাই চান্স ছেলে ধরা হয়, আর যদি ওই ঝোলার মধ্যে ঢোকাতে যায়, ওই ওন্না ধরে টান দেবে আর কাছাকাছি চলে আসবে, ওই ছেলে ধরা ঝোলার মধ্যে ঢোকাতে পারবেন না। নিতাই গৌর প্রেমানন্দে গৌর হরি বল। এইভাবে যখন নাড়ু আনতে গিয়েছে, তখন নিত্যানন্দ বলছে, আমি তো তোমাদের নাড়ু দেব না। তার কারণ তোমাদের মাঝে যিনি নৃত্য করছে ও হলো আমার ভাই। রাতের অন্ধকারে বাড়িতে কাউকে কিছু না বলে বাড়ি থেকে পালিয়ে এসেছে। ও এখন বৃন্দাবনে যেতে চায়, কিন্তু ও তো বৃন্দাবনের পথ চেনে না। তোমাদেরকে যদি জিজ্ঞাসা করে যে বৃন্দাবনের পথ কোনটা, তোমরা ওকে বৃন্দাবনের পাত্রা না দেখিয়ে ওই শান্তিপুরের পাত্রা দেখিয়ে বলবে এটাই বৃন্দাবনের পথ। তখন রাখাল বালকরা বলছে, যা, আমরা তো মিথ্যে কথা বলতে পারবো না,
বলছে তোমাদের কোনো পাপ হবে না, সব পাপ আমি মাথা পেতে নেব। আর এদিকে যখন হরিনামের খেলা বন্ধ হয়ে গেছে তখন গৌর হরি আমার ব্রজের গোপালদের, গোঠের রাখালদের ডেকে ডেকে বলছে, ওরে ব্রজের গোপাল, ওরে গোঠের রাখাল, ওরে আমার গোঠের রাখাল, ওরে আমার প্রাণের গোপাল, আহা তোরা বল, তোরা বল ওই কত দূরে আছে বৃন্দাবন। ওরে আমার ব্রজের গোপাল, ওরে আমার গোঠের রাখাল, তোরা বল, তোরা বল কত দূরে আছে বৃন্দাবন। ওরে আমার গোঠের রাখাল, ওরে আমার প্রাণের গোপাল, তোরা বল, তোরা বল আজ কত দূরে আছে বৃন্দাবন। মা যখনই বলেছে কত দূরে আছে বৃন্দাবন, তখন রাখাল বালকেরা ব্রজের গোপালেরা ওই বৃন্দাবনের পথ না দেখিয়ে ওই শান্তিপুরের পথটা দেখিয়ে বলছে, এই যে তুমি এই পথে যাও, এই পথে 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 মধুর বৃন্দাবনে পাবে তুমি দর্শন। শ্রীমধুর বৃন্দাবন আবে তুমি দর্শন, শ্রীমধুর বৃন্দাবন আবে তুমি দর্শন। এই পথে যাও, এই পথে তুমি এই পথে যাও, এই পথে প্রভু এই পথে যাও, এই পথে। গৌরহরি তো আর জানে না কোনটা বৃন্দাবনের পথ আর কোনটা শান্তিপুরের পথ। গৌরহরি আমার ওই শান্তিপুরের পথটাকেই বৃন্দাবনের পথ বলে মনে করে আনন্দে আত্মহারা হয়ে ছুটতে ছুটতে চলেছে। আর যখনই চলেছে নিত্যানন্দ আর দেরি করলো না, নিত্যানন্দ ছুটছে আর বলছে, হ্যাঁ রে নিমে, ওই নিমে দাঁড়া, বলছি দাঁড়া নিমে। গৌরহরি আমার মনে মনে চিন্তা করছে, এই নিমে নামে দাদা ছাড়া আর কেউ তো আমাকে ডাকে না। বলে এই নিমে নামে দাদা ছাড়া আর কেউ তো ডাকে না, তাহলে একবার পিছন ঘুরে দেখতে হয় কে ডাকছে। এই বলে যখনই পিছন ঘুরে দেখেছে, ওরে বাবা, এ তো দাদা। আরো তাড়াতাড়ি ছুটছে, আরো তাড়াতাড়ি ছুটছে আর বলছে, ধরতে আমায় পারবে না কেউ, ধরতে আমায় পারবে না কেউ, ধরতে আমায় পারবে না কেউ, ধরতে আমায় পারবে না কেউ। যাবো মধুর বৃন্দাবন, আমি যাব মধুর বৃন্দাবন, আমি যাব মধুর বৃন্দাবন, যাব মধুর বৃন্দাবন। আর ধরতে আমায় পারবে না কেউ, ধরতে আমায় পারবে না কেউ, আমি যাব মধুর বৃন্দাবন, আমি যাব মধুর বৃন্দাবন, যাব মধুর বৃন্দাবন। শ্যামকুণ্ড রাধা কুণ্ড। ওমা, কারা কারা এখানে বৃন্দাবনে গেছেন একবার হাত তুলুন তো দেখি। আস্তে আস্তে, এখানে কেউ বৃন্দাবনে যাননি? কেউ যাননি? এই এখানে একজন উঠে গিয়েছেন। নিতাই গৌর প্রেমানন্দে গৌর হরি বল। তবে সব জায়গায় যেতে হলে আমার গোবিন্দের কৃপায় যাওয়া যায়, কিন্তু এই শ্রীধাম বৃন্দাবনে যেতে গেলে আমার শ্রীমতী রাধারানীর করুণা ছাড়া যাওয়া যায় না। হ্যাঁ, হরি বল, হরি বল। তা যদি একবার সম্ভব হয় বাবা, মা সবাইকে বলছি একবার অন্তত বৃন্দাবন থেকে ঘুরে আসবেন। এই যে আপনারা রাধা নাম জপ করলে নিশ্চয়ই রাধারানী আপনাদের কৃপা করবে। হ্যাঁ, তাই বৃন্দাবনে কি কি আছে? সে থাই শ্যাম কুণ্ড রাধা কুণ্ড নিকুঞ্জ কানন শ্যাম কুণ্ড, শ্যাম কুণ্ড, শ্যাম কুণ্ড, রাধা কুণ্ড, নিকুঞ্জ গান। যমুনার 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 ধারে ধারে তমালের যমুনার 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 ধারে ধারে কামালের আমি যাব
ছুটতে 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 নিমাইকে ধরে ফেলেছে। যখনই নিমাইকে ধরে ফেলেছে তখন নিমাই বলছে, দাদা তুমি এখানে? বলছে, ভাই রে, আমি ভাবলাম তুই তো একা বৃন্দাবনের পথ চিনিস না, তা আমি ছুটতে ছুটতে এলাম তোকে হাতে ধরে নেই বৃন্দাবনে যাব বলে। বলছে, সত্যি বলছো দাদা? তুমি সত্যি বলছো? তুমি আমাকে নিজে হাতে করে নিয়ে বৃন্দাবনে যাবে? বলছে, হ্যাঁ রে ভাই, হ্যাঁ। এই বলে বাবা দু ভাই কত গল্প, কত কথা, বৃন্দাবনে লবলক্ষ ধেনুর কথা, মাতা যশোদা মোদির কথা, পিতা নন্দ মহারাজের কথা, শ্রীমতী রাধারানীর কথা, কত কথা, কত গল্প করিতে করিতে চলেছে। যেতে যেতে যাবে তো যাবে, এমন সময় শান্তিপুরের ঘাটে এসে উপস্থিত। শান্তিপুরের ঘাটে যখনই এসেছে বলছে, দাদা তোমার সঙ্গে ছিলাম বলে কত তাড়াতাড়ি আমি বৃন্দাবনে এসে পৌঁছে গেলাম। তা এসে যখন পড়েছি যাই, গিয়ে একবার ওই যমুনা থেকে ডুব দিয়ে আসি। এই বলে যখনই শান্তিপুরের ঘাটে নেমেছে, নেমে দাদাকে বলছে, ও দাদা, দাদা এটা কি সেই যমুনা দাদা? তখন নিত্যানন্দ তো মিথ্যে কথা বলতে পারছে না, বলছে, হ্যাঁ রে ভাই, আমি বলবো কেন? তুই যার পক্ষে স্নান করছিস তাকেই জিজ্ঞাসা কর না, এটা সেই বৃন্দাবনের যমুনা কি না? তখন নিমাই হাতে জল তুলে বলছে, বলো না, বলো না গো যমুনা। যমুনা, ও যমুনা, ও যমুনা, ও যমুনা, ও যমুনা, তুমি কি গো সেই যমুনা প্রবাহিনী? যমুনা, ও যমুনা, তুমি কি গো সেই যমুনা প্রবাহিনী? আর যমুনা, ও যমুনা, তুমি কি গো সেই যমুনা প্রবাহিনী? যমুনা, ও যমুনা, ও যমুনা, তুমি কি গো সেই যমুনা প্রবাহিনী? আর রূপের হাটে বিশাল তটে বিকাত নীল কান্তমণি। তোমার রূপের হাটে, রূপের হাটে বিশাল তটে, বিকাত নীলকান্ত মনে। আর রূপের হাটে বিশাল তটে বিকাত নীল কান্ত মনি। যমুনা, ও যমুনা, ও যমুনা, তুমি কি গো সেই যমুনা প্রবাহিনী? যমুনা, ও যমুনা, ও যমুনা, তুমি কি গো সেই যমুনা প্রবাহিনী? আর কোথায় চাঁদ, কোথায় চাঁদ, কোথায় চারু চন্দ্রাবলী? আরে কোথা বাদর জল গেলি? আর কোথায় চারু, কোথায় চারু, কোথায় চারু চন্দ্রাবলী? কোথা বাতাস জল গেলি? কোথায় রাসবিহারী বংশীধারী? রাসবিহারী বংশীধারে, রাসবিহারী বংশীধারে, আর বামেতে রায় বিনোদিনী? রাসবিহারী বংশীধারে, বামে তেরাই বিনোদিনী। যমুনা, ও যমুনা, ও যমুনা, তুমি কি গো সেই যমুনা প্রবাহিনী? যমুনা, ও যমুনা, ও যমুনা, তুমি কি গো সেই যমুনা প্রবাহিনী? এমনি ভাবে যমুনার জল নিয়ে খেলা করিতে করিতে লক্ষ্য পড়ে গিয়েছে। কি ব্যাপার? হ্যাঁ বলে, কি ব্যাপারটা কি? তোমাকে বলছি, বুঝতে পারছো না? হ্যাঁ বলি, তুমি তো দ্বৈত গোসাই হে থাকে নো আইলা। তুমি তো বলো, বলো। হেতা কেন আইলা? তুমি তো দ্বৈত গোসাই হে থাকে নো আইলা। বলো, তুমি তো দ্বৈত গোসাই হেতা কেন আইলা? আরে আমি বৃন্দাবনে আছি কেমনে জানিলা? বলে আমি বৃন্দাবনে আছি কেমনে জানিলা? বলে আমি বৃন্দাবনে আছি কেমনে জানিলা? তুমি
কেমন করে জানিলে তুমি কেমন করে জানলে বৃন্দাবনে আছি কেমন করে জানলে আমি বৃন্দাবনে আছি কেমন করে জানলে আমি বৃন্দাবনে আছি কেমন জানিলা 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 মাগো আজকে অদ্বৈত আচার্যকে দেখে বলছে আমি বৃন্দাবনে আছি তুমি কেমন করে জানলে? হ্যাঁ, তখন নিত্যানন্দ বড় বড় চোখ করে ইশারা করে বলছে যে বলো যে এটাই বৃন্দাবন ধাম। বুঝতে পেরেছেন কি ভাই? হ্যাঁ, নিত্যানন্দ বড় বড় চোখ করে ইশারা করে বলছে বলো যে এটাই বৃন্দাবন ধাম। তা অদ্বৈত আচার্য মনে মনে চিন্তা করছে তবে বাবা আমি কিন্তু আপনাকে বলিনি। হ্যাঁ, বাবা মনে মনে চিন্তা করছে প্রথম থেকে বসে কত করতালি দিচ্ছি কত আনন্দ করছি বসে আছি আবার আমাকেই বলছে নিতাই কেউ হরিবল হরিবল। অদ্বৈত আচার্য মনে মনে করছে বুড়ো বয়সে এসে আমি বা মিথ্যা কথা বলে পাপের ভাগী হব কেন? বলছে না না নিমাই তুমি যার পক্ষে স্নান করছো সে মোটেও বৃন্দাবনের যমুনা নয়, ওটা হলো শান্তিপুরের ঘাট। যখনই বলেছে শান্তিপুরের ঘাট তখন নিমাইয়ের অবস্থা কেমন মা? নিমাই থরথর থরথর করে কাঁপছে, থরথর থরথর করে কাঁপছে। আর দাদাকে বলছে দাদা তুমিও তাহলে মিথ্যে কথা বলো দাদা। হ্যাঁ, তুমিও তাহলে মিথ্যে কথা বলো। তুমিও মিথ্যে কথা বলিতে বলিতে আমাকে এতটা পথ নিয়ে এলে দাদা। তুমিও তাহলে মিথ্যে কথা বলো দাদা। তখন নিত্যানন্দ বলছেন আরে ভাই না আমি মিথ্যা কথা বলছি না, আমি যে মাকে কথা দিয়েছি তোকে নিয়ে গিয়ে আমি মায়ের কোলে বসাবো। লক্ষ্মী ভাই আমার তুই মায়ের কোলে ফিরে চল। তাই মায়ের কথা রাখতে নিমাই কি করলেন শান্তিপুরে ফিরে এলেন। আর এপারে নিত্যানন্দ ছুটতে ছুটতে গিয়ে বলছে মা ও মা দেখবে চলো মা দেখবে চলো আমি কাকে এনেছি। তোমার নিমাইকে এনেছি মা। তোমার বলছে আমার নিমাই? হ্যাঁ আমার নিমাই এসেছে। ও বৌমা বৌমা তাড়াতাড়ি নাও মা তাড়াতাড়ি নাও, আমার নিমাই এসেছে। তুমি নিমাইকে দেখতে যাবে না মা? বলছে না মা বৌঠানকে নিয়ে যাওয়ার অনুমতি দেন। যখনই বলেছে বৌঠানকে নিয়ে যাওয়ার অনুমতি দেননি তখন বিষ্ণুপ্রিয়া কাঁদিতে কাঁদিতে বলছে কেন? আমি তার চরণে কি এমন অপরাধ করেছি যে চোখের দেখাটুকু দেখবো সেটুকু দেখবার অনুমতি আপনি আমাকে দিলেন না গৌরহরি। তবে আমি যদি মন প্রাণ দিয়ে আপনাকে ভালোবেসে থাকি তাহলে আমার কাছে আপনাকে আসতেই হবে গৌরহরি। আমার কাছে আপনাকে আসতেই হবে, আমার কাছে আপনাকে আসতেই হবে। এই বলে সচিমা চলে গেলেন নিমাইয়ের কাছে। আর বিষ্ণুপ্রিয়া বসে বসে কাঁদছে। এমন সময় গৌরহরি এসে বলছে প্রিয়া কে বলেছে আমি তোমার কাছে নেই? তুমি যখনই আমায় স্মরণ করিবে তখনই আমায় কাছে পাবে। দাও প্রিয়া আমায় সন্ন্যাসে যাওয়ার অনুমতি দাও। দেব না দেব না স্বামী দেব না দেব না আমি অনুমতি। তুমি চলে যাও স্বামী তুমি চলে যাও। তুমি বলতে পারো স্বামী তুমি বলতে পারো আমি যদি আমার গৌরহরিকে না পাই তাহলে তুমি বা তোমার কৃষ্ণকে পাবে কেন বলো? তুমি বা তোমার কৃষ্ণকে পাবে কেন বলো? তুমি বা তোমার কৃষ্ণকে পাবে কেন? দেব না আমি অনুমতি। কে বলেছে তুমি তোমার কৃষ্ণকে পাও? কে বলেছে তুমি তোমার গৌরহরিকে পাওনি? তুমি যখনই আমায় স্মরণ করিবে তখনই আমায় কাছে পাবে। দাও প্রিয়া দাও আমায় অনুমতি দাও। দেব দেব স্বামী দেব। যাও তুমি অবিলম্বে সন্ন্যাস ধর্ম গ্রহণ করো। নিতাই গৌর প্রেমানন্দে গৌর হরি বল হরি বল হরি বল হরি বল। এই বলে স্বামীর চরণে প্রণাম জানিয়ে বলে উঠলেন প্রাণ রমণ হৃদিভূষণ হৃদয় রতন স্বামী। প্রাণ রমণ হৃদিভূষণ
চিন্তা মনে আখির নয়ন মনি মন চিন্তা মনে মরমের অনুভূতি স্মৃতি শোনে এক প্রাণ এক প্রাণে তুমি আর আমি অগয় অন্তর জানি প্রাণ রামন হৃদয় রতন স্বামী আমার অন্তরে বাহিরে নিরখি তোমারে মন মাঝে অন্তর জানি প্রাণ রামন বিভূষণ হৃদয় রতন স্বামী হৃদয় রতন স্বামী। এমনিভাবে গৌরহরির চরণে প্রণাম করে গৌরহরিকে বিদায় জানালেন। আর এপারে সচিমা কাঁদিতে কাঁদিতে ছুটতে ছুটতে গৌরহরির কাছে এসে বলছে, নিমাই। হ্যাঁ রে বাবা, বলি তুই আমায় ছেড়ে কেমন ভাবে চলে গেলি? এই হতভাগিনী মাটার কথা কি তোর একবারের জন্য মনে পড়লো না বাবা? এই বলে গায়ে মাথায় হাত বুলাতে বুলাতে দেখলেন গৌরহরির মস্তক মুন্ডাল হয়ে গেছে। বলছে, হ্যাঁ রে নিমাই, তোর এমন অবস্থা কে করলো? তার মনে প্রাণে কি একটু মায়া দায়া নাই রে? হ্যাঁ, তবে তুই আমায় কথা দে নিমাই, তুই আমায় ছেড়ে আর কোনোদিনও চলে যাবি না, কথা দে। তখন নিমাই বললেন, না মা, তোমায় আমি কথা দিলাম, তোমায় ছেড়ে আমি আর কোনোদিনও কখনো কোথাও চলে যাব না। নিতাই গৌর প্রেমানন্দে গৌর হরি বল, হরি বল। হরি 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 বল। তাই মা, যে করে পরের মন্দ তার মন্দ করেন আমার গোবিন্দ, বল হরি বল। আর যে করে পরের ভালো তার ভালো করেন আমার গোবিন্দ। সাধুগুরু বৈষ্ণব যে বা জাতিভেদ করে তাহার মতো পাপী আর নাহি কো সংসারে। হেলাই শ্রদ্ধায় যে বেলায় মোর নিতারে নাম, আমি বিকাই তারে দেখাইও গো যুগল রাধেশ্যাম। ভক্ত যদি ছুটে যায় ভক্তি মুক্তি দিয়া, প্রেম ভক্তি রাখেন কৃষ্ণ আপনি লুকাইয়া। আর গো কোটি দানে গহনেশ্চ কাশী, মাঘে প্রয়াগে কোটি কল্পবাসী। সুমেরু সমতুল্য হিরণ্য দানে, নহিতুল্য নহিতুল্য আমার শ্রী গোবিন্দের দান। হরি হরি বল। গৌর প্রেমানন্দে গৌর হরি বল। হরি 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 বল। আপনারা যদি মাঘ মাসে প্রয়োগকালে গয়াধামে গিয়ে কোটি গরুর দান করেন, জানা ফল পাবেন। আপনারা যদি ভগবানের চরণে হিরে মাণিক্য দান করেন, জানা ফল পাবেন। আপনারা যদি 10 বার অশ্বমেধ যজ্ঞ করেন, জানা ফল পাবেন। যদি একবার বদন ভরে সবাই মিলে 2টি বাহু তুলে হরিবাসরে কৃষ্ণ নাম হরিনাম করেন, যদি একবার বংশের মধ্যে কৃষ্ণ নাম দেওয়া যায়, হরিনাম দেওয়া যায়, যদি একবার পাড়ার মধ্যে হরিনাম সংকীর্তন দেওয়া যায়, তার থেকে অনেক 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 বেশি ফল পাওয়া যায়। চলো রে মন কৃষ্ণ বলে, মুখে কৃষ্ণ দুটি বাহু তুলে চল রে মোর বৃন্দাবনে। মুখে কৃষ্ণ বলে দুটি বাহু তুলে চল রে মোর বৃন্দাবনে। মুখে কৃষ্ণ বলে 2টি বাহু তুলে চলো রে মন কৃষ্ণ বল। মুখে কৃষ্ণ বলে দুটি বাহু তুলে নাচ রে মোর কৃষ্ণ বলে। মুখে কৃষ্ণ বলে দুটি বাহু তুলে নাচ রে মোর কৃষ্ণ বলে। জ্বালা দূরে যাবে কৃষ্ণ প্রেম উদয় হবে। মনের জ্বালা দূরে যাবে কৃষ্ণ প্রেম উদয় হবে। জ্বালা দূরে যাবে কৃষ্ণ প্রেম উদয় হবে। মনের জ্বালা দূরে যাবে কৃষ্ণ প্রেম উদয় হবে। তোরা আই 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 আমার ভাই, তোরা চল 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 বৃন্দাবনে। তোরা আয় 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 আমার ভাই, তোরা চল 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 বৃন্দাবনে
বিষয় বাসনা সবই